নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের আমার 8 বছরের পুরনো ট্রপিক্যাল হাইবিস্কাস হাওয়ার্ড হেন্সের প্রুনিং করে দেখাবো। এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম 2018 সালে। অত্যন্ত ভালো একটি প্রজাতি, ভীষণ ভালো ফুল হয় এবং কম বেশি সারা বছর ফুল হয়। এমন নয় যে ট্রপিক্যাল হাইবিস্কাস বলে শুধুমাত্র হেমন্তকাল বা শরৎকাল থেকে বসন্তকাল পর্যন্ত ফুল দেবে। এই গাছটি কিন্তু একেবারেই এক্সেপশন। এই গাছটি সারা বছর কম বেশি ফুল দেয় এবং শরতের দিকে একটু বেশি পরিমাণে ফুল দেয়, পাশাপাশি বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে যদি আপনি ঠিকঠাক প্রুনিং করতে পারেন তাহলেও বেশ ভালো পরিমাণে ফুল আপনি পাবেন। আর শীতকালে তো টুকটাক ফুল দিতেই থাকে। কিন্তু অন্যান্য ট্রপিক্যাল হাইবিস্কাসের মতো শুধুমাত্র শরতের শুরু থেকে বসন্তকাল পর্যন্ত যে দীর্ঘকালীন সময়ে বেশি মাত্রায় ফুল দেওয়া, সেটা কিন্তু এই গাছের ক্ষেত্রে হয় না। যেহেতু সারা বছর ফুল দেয় সেহেতু টুকটাক আপনি ফুল পাবেন। শরৎ, হেমন্ত, শীতের আগে পর্যন্ত বেশি মাত্রায় ফুল পাবেন, মানে আপনি বলতে পারেন যাকে ইংলিশে বলা হয় ফ্লাশ অফ ফ্লাওয়ার্স, আপনি সেই সময়টা পাবেন। আবার গরমের শুরুর দিকেও আপনি যদি ঠিকঠাক প্রুনিং করে দেন তাহলেও আপনি একটা বেশ ভালো মানের ফুল পেয়ে যাবেন। তো এই গাছের একটা নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য, অত্যন্ত রিলায়েবল একটি প্রজাতি। অন্যান্য ট্রপিক্যাল হাইবিস্কাস করতে গিয়ে আমি দেখেছি পাতায় বিভিন্ন সমস্যা হওয়া, পাতা ঝরে যাওয়া, রোদ খুব একটা নিতে না পারা, বিভিন্ন সমস্যা হওয়া, ফাঙ্গাল ইনফেকশনে ভোগা, পাতাগুলো নষ্ট হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, এইগুলো কিন্তু এই গাছে একেবারেই হয় না। এবং আপনি যদি খুব একটা সার নাও দেন, যদি খুব একটা ফাঙ্গিসাইড স্প্রে নাও করেন, তাহলেও কিন্তু এই গাছে এই সমস্ত সমস্যা আপনি দেখবেন না। কারণ এই গাছ, আমার মনে হয় এই গাছের মধ্যে আমাদের যে দেশজ জবা আছে তার যে বৈশিষ্ট্য, সেগুলোর বেশ একটা প্রভাব আমি লক্ষ্য করেছি। খুব একটা ভোগাবে না এই গাছ যদি আপনি সংগ্রহ করতে পারেন। যেহেতু এটা অত্যন্ত পুরনো একটি ব্রিড এবং যেহেতু জবা গাছে প্রায় প্রত্যেক বছর নতুন নতুন প্রজাতি আসছে, নতুন নতুন হাইব্রিড ইন্ট্রোডিউস হচ্ছে, সেই জন্য এই প্রজাতিটা পাওয়াটা একটু মুশকিল। আমি গ্যালেট স্ট্রিট মার্কেট থেকে সংগ্রহ করেছিলাম, তবে সম্প্রতি আমি দেখলাম মা হর্টিকালচারে এই গাছটি বিক্রি হচ্ছে। আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। ওদের ওয়েবসাইটে আমি দেখলাম, আপনি গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আপনি হাইবিস্কাস ফর ইউ নামে ফেসবুকে যে গ্রুপ আছে সেখানে মিস্টার অর্ণব ঘোষ, তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনিও হয়তো এই গাছটি রাখতে পারেন, আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। কাজেই সংগ্রহ করার ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে। আমি আপনাদের অনুপ্রাণিত করব এবং একটু ইনসিস্ট করতে চাইছি এই গাছটি সংগ্রহ করতে। কারণ যদি আপনি জবা গাছ পছন্দ করেন, যদি আপনি মনে করেন যে এমন জবা আমি সংগ্রহ করতে চাই যার পেছনে আমাকে খুব একটা সময় দিতে হবে না এবং যাতে খুব ভালো মতো ফুল হবে, তাহলে এই গাছটি আপনাদের জন্য আদর্শ। অসাধারণ গাছ। ফুলের রঙের কথা তো নাইবা বললাম, এতক্ষণে ছবি দেখে নিয়েছেন। অসাধারণ রং, অনবদ্য। এইরকম সুন্দর গাঢ় রং খুব কম জবাতে আছে। যাই হোক, প্রুনিং শুরু করার আগে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমি ট্রপিক্যাল হাইবিস্কাসের প্রুনিং করে দেখাচ্ছি, সেই জন্য একটা বিষয় এখন উল্লেখ করে নেওয়ার প্রয়োজন। সব ট্রপিক্যাল হাইবিস্কাসের প্রুনিং করার আদর্শ সময় কিন্তু বসন্তকাল নয়। তার কারণ বেশ কিছু ট্রপিক্যাল হাইবিস্কাস আছে, বা অধিকাংশ ট্রপিক্যাল হাইবিস্কাস কিন্তু বসন্তকাল পর্যন্ত ভালো মতো ফুল দেয় এবং নতুন পাতা তৈরি করে। কাজে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমার এই গাছটির যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরনো সব পাতা ঝরে পড়তে শুরু করছে, পাশাপাশি উপরের দিকের পাতাগুলো আস্তে আস্তে পুরনো হতে শুরু করে দিয়েছে, গাছে খুব একটা গ্রোথ নেই। সেই জন্য এই গাছের, মানে এই ট্রপিক্যাল হাইবিস্কাসের বিশেষ করে প্রুনিংয়ের টাইমিং বসন্তকাল। আমি এর আগেও প্রুনিং করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি এই গাছটি বর্ষাকালেও প্রুনিং করে দেখেছি, কিন্তু আমি দেখেছি বসন্তকালে গাছ যেরকমভাবে বড় হয়ে ওঠে আর বর্ষাকালে প্রুনিং করার পর গাছ যেভাবে বড় হয়ে ওঠে তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে বসন্তকালই এই বিশেষ প্রজাতির প্রুনিংয়ের আদর্শ সময়। তো এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার কাছে যে ট্রপিক্যাল হাইবিস্কাস আছে বা যে সমস্ত দেশজ ভ্যারাইটি আছে, সেই সমস্ত গাছের অবস্থা বুঝে আপনারা প্রুনিং করবেন। তবে অধিকাংশ জবা গাছের প্রুনিং টাইম, আদর্শ প্রুনিংয়ের সময় হচ্ছে বসন্তকাল। কারণ এই সময় তাপমাত্রার যে ফারাক দিন আর রাতের মধ্যে, সেটা আদর্শ মোটামুটি 10 থেকে 12 ডিগ্রির ফারাক থাকছে দিন আর রাতের তাপমাত্রার মধ্যে। পাশাপাশি সকালে বেশ মনোরম আবহাওয়া, বসন্তের আবহাওয়া যেরকম থাকে,
এই সময়টায় প্রুনিং করা একটা সেফ দিকে থাকার লক্ষণ। মানে আপনি যদি এই সময় প্রুনিং করতে পারেন তাহলে আপনি সেফ থাকবেন, গাছ খুব একটা স্ট্রেসড হয়ে পড়বে না, এবং আপনি চাইলে এস্টাবলিশড গাছের রুট প্রুনিং পাশাপাশি রিপোর্টিং করতে পারেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যখন আপনি প্রুনিং করছেন তখন গাছকে রিজুভিনেট করার জন্য, গাছকে বা গাছের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করার জন্য আমার মনে হয় মালচিং করা বা রিপোর্টিং করা আদর্শ। কেন এটা বললাম? কারণ নতুন মাটি পেলে, নতুন শিকড় তৈরি করতে পারলে এবং তারপর যদি আপনি প্রুনিং করেন তাহলে দেখবেন গাছ খুব দ্রুত এবং খুব ভিগোরাসলি বড় হয়ে উঠছে এবং ভালো মতো ফুলও আসছে এবং গাছের গ্রোথ খুব কম্প্যাক্ট হচ্ছে। আমি যে সমস্ত কুঁড়ি আসছিল সে সমস্ত কুঁড়িগুলোকে কেটে ফেলেছি যাতে গাছ আর কোনো এনার্জি ক্ষয় করতে না পারে। তো সেই জন্য গাছটি এখন প্রুনিংয়ের একেবারে আদর্শ অবস্থায় এসে উপনীত হয়েছে। এই সময় যদি আমি প্রুনিং করি তাহলে দেখব যে গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠছে এবং নতুন যে সমস্ত ডালপালা আসছে খুব ভিগোরাসলি সেগুলো বেড়ে উঠছে এবং খুব স্ট্রং ডালপালা তৈরি হচ্ছে। কাজেই যখন আপনি প্রুনিং করছেন তখন কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আয়দার মালচিং করে নেবেন যদি আপনি খুব একটা আত্মবিশ্বাসী না হন রিপোর্টিংয়ের ক্ষেত্রে, আর যদি আপনি আত্মবিশ্বাসী হন, যদি আপনার কাছে এরকম এস্টাবলিশড গাছ থাকে যার যথেষ্ট পরিমাণে রুট আছে নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য, সেই সমস্ত গাছে কিন্তু আপনি রিপোর্টিং এবং প্রুনিং একই সঙ্গে করতে পারেন। তবে দুটো কাজের মধ্যে যেন কমপক্ষে 7 থেকে 10 দিনের ফারাক থাকে, না হলে কিন্তু গাছ একটু বেশি স্ট্রেসড হয়ে যাবে। কারণ দিনের তাপমাত্রা সঙ্গে রাতের তাপমাত্রা যতই পার্থক্য হোক, এখন তো মোটামুটি দিনের বেলা বেশ ভালো মতো গরম পড়ছে, কাজে সেই গরমে যাতে গাছ স্ট্রেসড হয়ে না পড়ে সেই জন্য এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর যদি আপনি মালচিং করতে চান তাহলে আপনার পটের উপরিভাগ থেকে মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি আপনি পুরনো মাটি সরিয়ে নিন। এই প্রক্রিয়ার মধ্যে যেতে গেলে আপনাকে টুকটাক রুট প্রুনিং করতেই হবে, কারণ কিছু শিকড় আঘাত পাবে, সেই শিকড়গুলো সরিয়ে দিন এবং তারপরে আপনি নতুন মিডিয়া ব্যবহার করে মোটামুটি 7 দিন গাছকে রেস্ট দিন, তারপর আপনি প্রুনিং করুন, দেখবেন আপনি একই ফলাফল পাবেন, গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠবে। আমার এই গাছটি গত বছর আমি রিপোর্টিং করিনি, সেই জন্য খুব বেশি মাত্রায় রুট বাউন্ড হয়ে গেছিল, তো সেই কারণে আমাকে রিপোর্টিং করতে হয়েছে এবং তারপর আমি এখন প্রুনিংয়ের জন্য প্রস্তুত। কাজেই প্রুনিং করার আগে যদি আপনি মালচিং বা রিপোর্টিং করেন তাহলে আমার মনে হয় গাছ রিজুভিনেট হবে এবং ভালো মতো বড় হয়ে উঠবে। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। ভিডিও রেকর্ডিং করতে করতে কখন যে ভয়েস রেকর্ডারের ব্যাটারি শেষ হয়ে গেছে খেয়াল করিনি। সম্পূর্ণ রেকর্ডিং শেষ হয়ে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে ভয়েস রেকর্ডারের ব্যাটারি শেষ, এবং ঠিক কখন ভয়েস রেকর্ডার অফ হয়ে গেছে আমি সেটাও খেয়াল করিনি। কাজেই বুঝতেই পারছেন খুব সমস্যা হয়েছে এবং তারপর আমাকে আবার এডিটিংয়ে বসে দেখতে হয়েছে যে ঠিক কোন জায়গায় শেষ হয়েছে। তো সেই জন্য আমি 2 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলবো বলে ঠিক করেছিলাম সেই 2 নম্বর পয়েন্ট থেকেই শুরু করব। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন বসন্তকালে জবা গাছের প্রুনিং করছেন তখন অবশ্যই মনে রাখবেন যে বসন্তকালে প্রুনিং আপনি ঠিক যতটা করবেন একটা এস্টাবলিশড গাছের এবং বর্ষাকালে আপনি যতটা প্রুনিং করবেন একটা এস্টাবলিশড গাছের, তার কিন্তু একটা পার্থক্য আছে। আপনি যদি বসন্তকালে কোনো জবা গাছ প্রুনিং করেন উইচ ইজ এস্টাবলিশড অলরেডি, সেই গাছের প্রুনিংয়ের ক্ষেত্রে আপনি মোটামুটি 50% মোট উচ্চতার 50% আপনি প্রুনিং করতে পারেন। আর যদি আপনি বর্ষাকালে প্রুনিং করেন তাহলে একটু ওয়েদারের আপডেট দেখে নেবেন, চেষ্টা করবেন মোটামুটি আপনার প্রুনিং করার 7-8 দিন পর পর্যন্ত যেন আবহাওয়া মোটামুটি সহনশীল থাকে। কারণ প্রুনিং করার পরেই যদি হঠাৎ গরম বেড়ে যায় বা একটা গুমোট গরমের পরিস্থিতি তৈরি হয়ে যায় বর্ষাকালে, সেটা কিন্তু গাছের পক্ষে অনেক সময় গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে, বিশেষ করে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে। তো সেই জন্য যদি আপনি ট্রপিক্যাল জবার প্রুনিং করতে চান তাহলে আমার মনে হয় বসন্তকাল আইডিয়াল, এবং বসন্তকালে আপনি মোটামুটি একটা এস্টাবলিশড গাছের মোট উচ্চতার 50% পর্যন্ত প্রুনিং করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা হবে না। তো সেই জন্য আমি মোটামুটি 50% প্রুনিং করারই চেষ্টা করছি বা করব। যখন আমি কাজটা শুরু করব তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর পাশাপাশি আরও একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন প্রুনিং করছেন তখন আপনার গাছে যে সমস্ত দুর্বল ডালপালা আছে, ধরুন খুব সরু ডালপালা, ছোটোখাটো ডালপালা বেরিয়েছে বা একেবারে সরু ডালপালার উপরে 2-1টা পাতা বেরিয়েছে, এই ডালগুলো সম্পূর্ণ ছেঁটে দেবেন। বা কিছু ডাল হতে পারে যেগুলো হয়তো
আঘাত পেয়েছে, হয়তো একটু বেশি বেঁকে গেছে, ঝড়ের সময় হয়তো বেঁকে গিয়ে কিছুটা ভেঙে গেছিলো, কিন্তু সেই ভাঙা অংশটা আবার আস্তে আস্তে জোড়া লেগে গিয়ে গাছটা ডালটা এরকমভাবে শুয়ে হরাইজেন্টালি হয়তো বাড়তে শুরু করেছে। এরকম কিছু আঘাতপ্রাপ্ত যে সমস্ত ডাল আছে থাকতে পারে, আমার যেমন এই গাছে একটা ডাল আছে যেটা ভেঙে গেছিলো, আমি সেটা কেটে দেবো অবশ্যই, সেটা রাখতে চাইছি না আমি। তো এইরকম কিছু আঘাতপ্রাপ্ত ডাল বা দুর্বল ডাল যদি আপনার থেকে থাকে গাছে, তাহলে সেগুলো কেটে ফেলবেন। এগুলো কোনোটাকেই রাখবেন না বা পরবর্তীকালে বেড়ে ওঠার জন্য এনকারেজ করবেন না, কারণ এগুলোতে খুব একটা ভালো ফুল আপনারা পাবেন না। আর যে সমস্ত ডাল সোজাসুজি লম্বা বেশ স্ট্রেট হয়ে আছে, সেই সমস্ত ডাল আপনি কেটে দিন, দেখবেন নির্দিষ্ট সময় নতুন ডালপালা ছাড়তে শুরু করছে। এক্ষেত্রে কয়েকটা কথা বলবো। যদি আপনার হাতে সময় না থাকে, অর্থাৎ আপনি চাইছেন রিপটিংয়ের পর বা মালচিং করার পরই 7 দিন বা 8 দিন সময় না দিয়ে 2-3 দিনের মাথায় প্রুনিং করতে, তাহলে আপনি চেষ্টা করবেন প্রুনিং করার পর গাছকে ছায়া রেখে দিতে। অর্থাৎ আপনি রিপটিং করার পর বা মালচিং করার পর যেরকমভাবে গাছকে ছায়া রেখে দিয়েছিলেন বা আমি যেরকমভাবে রাখতে বলেছিলাম, সেই ব্যবস্থাপনার পরে যখন আপনি 2-3 দিন পর প্রুনিং করছেন, তখন গাছটাকে ওই ছায়াতেই রেখে দিন। সকালের দিকে মোটামুটি 2-1 ঘন্টা আলো আপনি দিতে পারেন, কিন্তু দুপুরের কড়া রোদ থেকে গাছকে বাঁচাবেন। আপনি 7-8 দিন পর আস্তে আস্তে গাছকে ইন্ট্রোডিউস করতে পারেন রোদে, তাতে গাছ খুব ভালো থাকবে। আর যদি আপনি মোটামুটি রিপটিং করার 7 দিন পর প্রুনিং করেন, তাহলে কোনো অসুবিধা নেই, একেবারে খোলা আকাশের তলায় গাছ রেখে দিন, দেখবেন গাছ খুব ভালো থাকছে। এবং একটা বিষয় এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যখন রিপটিং করার পর প্রুনিং করছেন এবং মাঝখানে যে আপনি গ্যাপটা দিচ্ছেন, রেস্টিং পিরিয়ড দিচ্ছেন গাছকে, তারপর প্রুনিং করছেন এবং প্রুনিং করার পরই কিন্তু আপনি গাছকে খোলা আকাশের তলায় রেখে দেবেন। যদি আপনি খুব একটা আত্মবিশ্বাসী না হন বা যদি আপনি যে ট্রপিক্যাল হাইবিস্কাস বা যে জবা গাছের রিপটিং প্রুনিং করছেন সেই গাছটি যদি একটু স্পর্শকাতর হয়, খুব একটা যদি উষ্ণতা না নিতে পারে, যদি একটু দুর্বল গোছের হয়, তাহলে আপনি মোটামুটি প্রুনিং করার পরেও গাছকে ছায়া রাখতে পারেন। কিন্তু যখনই আপনি দেখবেন যে প্রুনিংয়ের পর নতুন শুটস বেরোতে শুরু করছে, নতুন ডালপালা বেরোতে শুরু করছে, তখন কিন্তু অবশ্যই পুরো রোদে গাছকে রাখবেন। যদি সেটা আপনি না করেন, তাহলে কিন্তু গাছটি লাইট সোর্সের দিকে, অর্থাৎ আলোর উৎসের দিকে বেঁকে যাবে, বা বলা ভালো নতুন যে ডালপালাগুলো বেরোচ্ছে সেইগুলো আলোর উৎসের দিকে বাঁকতে শুরু করবে এবং আপনি দেখবেন গাছটা একদিকে বাড়তে শুরু করেছে, ডালপালাগুলো একদিকে বেঁকে যাবে। সেটা যাতে না হয়, যাতে গাছ সম্পূর্ণরূপে চারদিক থেকে সমানভাবে ডালপালা বার করতে পারে এবং একটা সুন্দর আকার নেয় ইভেনচুয়ালি, সেই জন্য চেষ্টা করবেন অবশ্যই যখন আপনি দেখছেন ছোট ছোট নতুন শুটস বেরোতে শুরু করছে, তখন খোলা আকাশের তলায় নিয়ে আসুন, কোনো অসুবিধা হবে না। আপনি চড়া প্রখর রোদ থেকে গাছকে বাঁচাতে পারেন। আপনি এমন জায়গায় রাখতে পারেন যেখানে 12টা অবধি রোদ পেল গাছ, তারপর গাছ মোটামুটি ছায়া থাকছে বা রোদ সরাসরি এসে পড়ছে না, খোলা আকাশের তলায় গাছ আছে। এইরকম অবস্থা যদি তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি প্রুনিংয়ের কাজটায় ঢোকেন বা প্রুনিংটা করেন, তাহলে আমার মনে হয় আপনি সাফল্যের সঙ্গে একদিকে যেমন প্রুনিং করতে পারবেন, প্রুনিং করার পর গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে। আর বেশি কথা বলে আপনাদের বিরক্ত করব না, মূল বিষয়ের মধ্যে আপনাদের নিয়ে যাব। আশা করছি পুরো বিষয়টা দেখার পর আপনাদের একটা স্পষ্ট ধারণা হবে যে জবা গাছের, এস্টাবলিশড জবা গাছের প্রুনিং করাটা খুব একটা কঠিন নয়, সহজই বটে। চলুন শুরু করা যাক।